সাই পল্লবী ভারতীয় অভিনেত্রী। তার পুরো নাম সাই পল্লবী সেন্থামারাই। তার জন্ম ৯ই মে ১৯৯২। তার বর্তমান বয়স ৩২। তার জন্মস্থান কোয়েম্বাটুর, তামিলনাড়ু, ভারত। তিনি একজন ভারতীয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। তিনি সাধারণত তামিল, তেলুগু এবং মালায়ালাম চলচ্চিত্রে অভিনয় করেন এবং সাই পল্লবী নামে তিনি অধিক পরিচিত। সাই পল্লবী সকলের নজরে আসেন ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত মালয়ালম চলচ্চিত্র 'প্রেমাম'এর মাধ্যমে। সেখানে তিনি মালার চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি ব্যাপক সাফল্য লাভ করে এবং ব্লকবাস্টার তকমা পায়। এরপর ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক চলচ্চিত্র 'ফিদার'এর মাধ্যমে তিনি তেলুগু সিনেমায় প্রবেশ করেন। এরপর তিনি জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান এর সাথে 'কালি' নামক একটি চলচ্চিত্রে অভিনয় করেন, যেটি ২০১৬ সালে মুক্তি পায়। যখন তার চলচ্চিত্র 'ফিদা' যখন টেলিভিশনে প্রদর্শিত হয়েছিল, তখন এটা সর্বাধিক টিআরপি রেটিং পেয়েছিল। এমনকি পঞ্চম বার দেখানোর সময়ও টিআরপি সর্বোচ্চ ছিল। সাই পল্লবী পেশায় স্বাস্থ্যসেবা শিল্পী আছেন। ২০১৬ সালে তিনি সিবিটিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, জর্জিয়া থেকে তার মেডিকেল ডিগ্রি সম্পন্ন করেছেন। 'দিয়া' সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি তামিল চলচ্চিত্রে অভিষেক ঘটান, যার পরিচালক ছিলেন বিজয়। তার পিতার নাম সেন্থামারাই কানন এবং মাতার নাম রাধা। তার একটি ছোট বোনও আছে, তার নাম পূজা, যিনি একজন অভিনেত্রী হিসাবেও কাজ করেন। তিনি কোয়েম্বাটুরে বেড়ে ওঠেন এবং আভিলা কনভেন্ট স্কুলে তার পড়াশোনা করে শিক্ষিত হন। তিনি ত্রিচিতে ৩১শে আগস্ট ২০২২-এ তার ফরেন মেডিকেল স্নাতক এফএমজি দিয়েছিলেন। পল্লবী তামিল, ইংরেজি, হিন্দি এবং জর্জিয়ান ভাষায় অনর্গল কথা বলতে পারেন। একটি প্রশিক্ষিত নৃত্যশিল্পী, পল্লবী বিজয় টিভির প্রচারিত ২০০৮ সালের ডান্স রিয়েলিটি শো 'উঙ্গালিল ইয়ার আদুতা প্রভু দেবা'-তে অংশগ্রহণ করেন। তিনি ইটিভি তেলুগু এর ডান্স রিয়েলিটি শো 'দি আল্টিমেট ডান্স শো ডি4'-তে অংশগ্রহণ করেন। তিনি 'ধাম-ধুম' চলচ্চিত্রে একটি ছোট্ট চরিত্রে কঙ্গনা রানাওয়াতের সাথে হাজির হন। ২০১৪ সালে ছাত্রাবস্থায় পরিচালক আলফোনসে ওয়ারেন তাকে তার নতুন চলচ্চিত্র 'প্রেমাম'ে তার মালার চরিত্রে নির্বাচন করেন। তিনি ছুটি চলাকালে শুটিং সম্পূর্ণ করেন এবং ছুটি শেষে আবার পড়াশোনায় যোগ দেন। ২০১৪ সালে ১ মাসের ছুটি নিয়ে তিনি আবারও তার দ্বিতীয় চলচ্চিত্র 'কালি'তে অভিনয় করেন, যা ২০১৬ সালের মার্চে মুক্তি পায়। এভাবেই চলচ্চিত্র জগতে তার পথ চলা শুরু হয়।